নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে অ্যাসিডিটি। দেখুন, অ্যাসিডিটি হচ্ছে এমন একটা প্রবলেম যেটা আমাদের লাইফের কিছু কিছু মানুষের জীবনে এমন সঙ্গী হয়ে গেছে, তারা বলেন জেনারেলি জল খেলেও তাদের অ্যাসিডিটি হয়। তো মানতে হবে, বুঝতে হবে যেটা কেন। দেখুন, কোনো রোগ আমাদের শরীরে কেন বাসা বাঁধে, তার কারণ আমরা তাকে বাসা বাঁধতে দিই তাই। অর্থাৎ আমাদের বডির কিন্তু ইমিউন সিস্টেম এতটা স্ট্রং যে আমরা নিজেরাই কিন্তু সেটাকে ফাইট করতে পারি, কিন্তু আমরা সেটা ফাইট না করে কি এমন প্রবলেম হলো যে সেটা আমাদের শরীরে একটা সুন্দর এমন বাসা বানিয়ে রয়েছে যে আমার নিজের এক্সিস্টেন্সটা আমি ভুলে যাচ্ছি এবং তার এক্সিস্টেন্স নিয়েই আমি বাঁচছি। তো এটা মাথায় রাখতে হবে, শুধু অ্যাসিডিটি নয়, এরকম যে সমস্যাই আমাদের এরকমভাবে নাড়াচাড়া দিচ্ছে বা বাসা বাঁধছে সেটার রিজন কিন্তু আমাদের কিছু ইনার মাইন্ডে রয়েছে। সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যতই মেডিসিন খাই বা যতই ডাক্তার দেখাচ্ছি আমরা কোনো রিলিফ পাচ্ছি না। তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এর জন্য আপনার কিছু এক্সট্রা কেয়ার দরকার। তো এই অ্যাসিডিটিটাও কিন্তু সেরকমই। আমরা যারা রেকি জানি তারা আমরা জানি যে যদি কোনো ব্যক্তির অ্যাসিডিটির জন্য হয়তো মেডিসিন খেতেও হতো, কিন্তু রেকি শেখার পর দেখা যায় যে তাদের কোনোদিনও অ্যাসিডিটি ছিল সেটাই তাদের মনে করতে তারা পারে না। তো এই যে নর্মাল যে জিনিসগুলো, ন্যাচারাল থেরাপি, ন্যাচারাল যে হিলিং, এগুলো কি করছে, আমাদের যে কোনো কিছু রুট কজে গিয়ে প্রবলেমটাকে হিল করছে এবং সেটাকে টেনে বার করছে, বডির মধ্যে কোনো রকম কোনো এক্সিস্টেন্স থাকছে না এবং সেই প্রবলেমটা কিন্তু আপনার ফিরে আসছে না। মাথায় রাখতে হবে আপনাকে, মানে এটাকে সঙ্গী করে রাখতে হবে। আপনি এটাকে ভুলে চলে গেলে আপনার চলবে না। তো এই জিনিসটাকে আপনি বডিতে অ্যাপ্লাই করার পর, আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করার পর যদি সবকিছু দিক থেকে আপনি ভালো থাকেন, তাহলে না করার তো কিছু নেই। আর যারা আমরা রেকি জানি না তাদেরকে আমি একটা অ্যাঞ্জেল নাম্বার আজকে দেবো। এই অ্যাঞ্জেল নাম্বারও কিন্তু আপনার এই অ্যাসিডিটির সমস্যাকে সমাধান করবে। দেখুন, শুধু অ্যাসিডিটি কিন্তু নয়, এই অ্যাসিডিটির ফলে কিন্তু আমাদের সমস্যা অনেক হতে পারে। যেমন কি কি সমস্যা হতে পারে অ্যাসিডিটি থেকে? দেখুন, আমাদের হেয়ার ফলের সমস্যারও রিজন অ্যাসিডিটি হয়। আমাদের স্কিন ডাল হয়ে যাচ্ছে, কোনো গ্লো থাকছে না, স্কিনে কোনো বিউটি নেই, আপনাকে দেখতে নিজেরই ভালো লাগছে না, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অ্যাসিডিটির জন্য হয়। কিন্তু আমরা যদি কোনো ন্যাচারাল হিলিং বা থেরাপি, রেকি এরকম যদি আমরা ডেলি প্র্যাকটিস করি, এই সমস্যাগুলো কিন্তু মানে সম্পূর্ণ আপনার বডি থেকে ডিলিট হয়ে যাবে, সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে এবং আপনি একটা ফ্রেশ লাইফ ফিল করতে পারবেন। তো আপনাকে অ্যাসিডিটি হলে সবার আগে মাথায় রাখতে হবে আপনাকে প্রচুর পরিমাণ জল খেতে হবে। কারণ নর্মাল যে হিলিং প্রসেস তাতেও কি হয়, আমরা যদি জল দিয়ে ধুই তাহলেও কিন্তু যে কোনো নোংরা পরিষ্কার হয়ে যায়। তাই যারা অ্যাসিডিটিতে ভুগছেন তারা কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম খুব কম জল খান। জল কি করে, আমাদের বডিকে ক্লিন করে, ডিটক্স করে। তাই আপনি যদি জল খান, যাদের অ্যাসিডিটি প্রচুর হচ্ছে তারা কিন্তু প্রথমেই খুব একটা গরম জলের হ্যাবিট করবেন না, তারা নর্মাল জলটা খাওয়ার হ্যাবিট করুন। কারণ আপনার গলা, বুক দেখা যাচ্ছে জ্বলছে, সেক্ষেত্রে আপনার গরম জলটা স্যুট করবে না এবং আপনার খেতে ইচ্ছাও করবে না। আপনি নর্মাল জলটাই ঢকঢক করে খান। আপনি যখন ঘুটঘুট করে জলটা গিলে খাচ্ছেন আস্তে আস্তে, তখন কিন্তু আপনার বডির ক্লিনিং প্রসেসটা হচ্ছে। অর্থাৎ আপনার বডিতে যা যা ইম্পিউরিটি রয়েছে সেগুলো আস্তে 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 ক্লিন হয়ে নামছে এবং দেখা যাচ্ছে যখন কিডনিতে গিয়ে যখন ক্লিনিং হচ্ছে, সমস্ত টক্সিন আছে, আপনার যা যা ইম্পিউরিটি রয়েছে সেটা কিন্তু অনেকটা বেরিয়ে যাচ্ছে। তাই সবার আগে মাথায় রাখতে হবে যাদের অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, মুড়ি মুরগির মতো ওষুধ না খেয়ে আপনি জলটার হ্যাবিটটাকে প্রচুর করে বাড়ান। জল যখন আপনি খাচ্ছেন এবং খাবার দাবার আপনাকে প্রপার টাইমে খেতে হবে। সব কিছুর কিন্তু একটা সময়ের গুরুত্ব আছে, তাই মানে খাওয়া দাওয়াটা টাইমে খেতে হবে এবং পরিমাণে একটু কম করে খান। অনেক এক্সেস খেলে কিন্তু সমস্যা হয়। আর একটু লাইট ফুড খান, বাড়ির খাবার খান এবং প্যাকেট ফুড বা রাস্তার কেনা খাবার যতটা কম খেতে পারবেন তত ভালো। এগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। তার সাথে সাথে ফ্রেশ ফ্রুটস খান, শাকসবজি খান। এগুলো কিন্তু আমাদের বডির জন্য খুব দরকার, যাতে আমাদের কনস্টিপেশন না হয়, যাতে আমাদের হজম ঠিকঠাক হয়, যাতে আমাদের অ্যাসিডিটি না হয়, তার জন্য কিন্তু এগুলো খুব দরকার। আর এই যে অ্যাঞ্জেল নাম্বারটা আমি আপনাদের দেব, এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। আপনারা এটা আপনাদের লেফট বডি পার্টসে লিখতে পারেন। আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারকে চ্যান্টিং করতে পারেন 28 বার বা 108 বার। প্রয়োজন হলে আপনারা সারাদিনে 3 থেকে 4 বার করতে পারেন উইথ ইন্টেনশন। আপনারা এই অ্যাঞ্জেল নাম্বার চ্যান্টিং এর সাথে সাথে খাতায় লিখে লিখে চ্যান্টিং করতে পারেন।
আর কি করতে পারছেন, আপনি বোতলের মধ্যে মার্কার দিয়ে লিখতে পারছেন বা সাদা কাগজে লিখে বোতলের মধ্যে চিপকে দিতে পারছেন। এই সমস্ত টেকনিকগুলো আপনারা ইউজ করছেন এবং অ্যাঞ্জেল নাম্বারকে অ্যাক্টিভেট করছেন এবং আপনি অ্যাসিড ফ্রি লাইফ লিড করছেন। তো চটপট খাতা পেন বের করে অ্যাঞ্জেল নাম্বারটা লিখে নিন। আমার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা সেখান থেকেও লিখে নিতে পারবেন। আমি একবার বলে দিচ্ছি। অ্যাসিডিটির জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটা সেটা হলো 548567 আরেকবার বলছি 548567 আরেকবার বলে দিচ্ছি 548567। এই মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই। এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করুন এবং অ্যাসিডিটি থেকে ভালো থাকুন। আশা করি আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং নতুন অন্য কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্য করেই আমাকে জানাতে পারেন যে আপনারা কি জানতে চান। আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে দেবেন এবং এই সমস্তটাই কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনাদের এই সাবস্ক্রিপশন, এই লাইক এবং কমেন্টসটা আমার এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার। তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার প্লিজ পাশে থাকুন, আমার আপনাদের এই সহযোগিতা খুব দরকার। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্য করে আপনাদের সামনে আসবো। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।